লাইফে সফল হওয়ার জন্য ধৈর্য দরকার, অথচ সেইটা আমরা ধরতে পারি না। চোখ বন্ধ করে টানা একটা নিঃশ্বাস নিলে হয়তো সাময়িক সময়ের জন্য একটু শান্তি পাওয়া যায়, তবে কিছুক্ষণ পর সেইটা আবার সেই আগের মতো কষ্টেতেই পরিণত হয়। কি করব, রাত্রিবেলা শোয়ার সময় যখন বিছানাতে শুয়ে একটু মাথায় হাত দিয়ে ভাবি, তখন মনের ভিতর এবং কি মাথার ভিতরে সেই টেনশনগুলো একদিকে চেপে নিজের স্বপ্নগুলো চাঙ্গা দিয়ে ওঠে। আসলে স্বপ্নগুলো তো অনেক দামি, পূরণ করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায় এবং কি কোনোটা আজও পূরণ হয়নি। তবে মনের ভিতরে কোনো জেদ আক্ষেপ ছাড়াই নিজের জীবনটাকে নিয়ে এক সুন্দর যাত্রার পথে রওনা দিয়েছি, যেখানে স্বার্থ ছাড়া মানুষের সাথে মেশা যায়। কারণ এই পরিস্থিতি আমাকে এমন একটা সময়ের ভিতরে নিয়ে যে ফেলেছে যেখানে কোনো দিক থেকেই ফিরে আসার পথ আমি খুঁজে পাই না। তবে ওই যে একটা কথা আছে, জীবনে চলার পথে যদি একটা দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আরো হাজারটা দুয়ার খুলে যায়। আসলে এইটাও সম্ভব না যদি তোমাকে পরিস্থিতি এমন একটা খারাপ সময়ের ভিতরে নিয়ে যেতে ফেলে। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো আক্ষেপ এবং কি কোনো না কোনো চিন্তার ভিতরে ভুগছে, তবে দূর থেকে কোনোদিন বোঝা সম্ভব না আসলে সেই মানুষটা মনের ভিতরে কি চলছে। কাছে গেলেও সে বুঝতে দেয় না, কারণ সেও একজন ভালো থাকতে চাই এমন একজন মানুষ। তবে ভালো থাকতে চাইলেও যে পরিস্থিতি আমাদেরকে ভালো থাকতেই দেয় না। মানুষ যখন প্রচুর টেনশনে থাকে তখন পাশে একজন মানুষ দরকার হয় যে তার কথাগুলো বুঝবে, কিন্তু এমন এমন পরিস্থিতিতে আমাদের পাশে তেমন মানুষগুলোও থাকে না। সারা দিনের ভিতরে কাটানো সেই প্রত্যেকটা সময় আমি বসে বসে ভাবি, কিন্তু দিন শেষে যখন আমি টাইমের দিকে তাকাই তখন দেখি সময় ফুরিয়ে গিয়েছে আর আলোটাও নিভে গিয়েছে, জীবনে করার মতো কিছুই করতে পারিনি। আর ভাই একেবারে সত্যি কথা বলতে গেলে এটাই হলো আমাদের মধ্যবিত্ত ছেলেদের সব থেকে দুঃখ এবং কি কষ্টের একটা বিষয়, যে আমরা এটাই বুঝি না যে লাইফে সফল হওয়ার জন্য স্ট্রাগল প্রয়োজন। দিন শেষে তো কিছুই করতে পারি না, অথচ রাত হলে আবার শুয়ে শুয়ে স্বপ্নগুলো গুনি। তারপর একটা তিতা বাস্তব সম্মুখে একটা কথা, সেইটা হলো যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলির এই খারাপ অবস্থার কারণে আমাদের অনেক জায়গা থেকে বঞ্চিতও হতে হয়। ফ্যামিলির খারাপ অবস্থা বলতে আমি বোঝাতে চাচ্ছি টাকা পয়সার বিষয়টা। আসলে টাকা পয়সা না থাকলে আমাদের অনেক জায়গা থেকে অনেক রকম সিচুয়েশন পার করতে হয়, এটা তোমরা বুঝে নিও। তো যাই হোক, জীবনে এইসব বাস্তব কঠিন সম্মুখে সময় পার করার জন্য আমাদের কিছু জিনিস খেয়াল করে রাখতে হবে। সেইটা হলো, আমরা যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হই না, তাহলে কিন্তু এইসব টাকা পয়সা এবং কি ফ্যামিলির ব্যর্থতা এটা কিন্তু আমরা দায়ী না। তবে তোমার আমার মতো কোনো ছেলেই চায় না যে সাধারণ একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে জীবনটাকে সাধারণভাবে কাটানোর জন্য, কিন্তু পরিস্থিতি এবং কি ওই সৃষ্টিকর্তার রহমতে আমাদের এইটাও পার করতে হয়। তবে এটা নিয়েও আমার কোনো আক্ষেপ নেই। আর আমি অনেকক্ষণ ধরে বলে আসছি যে কোনো কিছুতেই আমার আক্ষেপ নেই, আক্ষেপ নেই, আক্ষেপ নেই। তাহলে আমার আক্ষেপটা কিসে? আসলে আমার আক্ষেপটা হলো ভাই ফ্যামিলির অশান্তি। জীবনের ওই ছোট থেকে বড় কঠিন সময়েও কোনো কিছু মনে হয় না যদি তোমার ফ্যামিলি তোমার পাশে থাকে। আর যদি তোমার কাছে এক চুল পরিমাণ কোনো সমস্যাও আসে না, ফ্যামিলি যদি তোমার বিরুদ্ধে থাকে, তাহলে সেইটা আকাশ ছোঁয়া মনে হয়। আসলে কথাটা একটু তিতা মনে হলো, এটাই হলো ভাই কঠিন বাস্তবতা। মধ্যবিত্তরাই বুঝে মধ্যবিত্তদের ব্যথা। তবে এখানেই কিন্তু শেষ না ভাই, জীবনে আরো অনেক কঠিন সময় পার করেছি, যেখানে আমি আমার লাইফটাকে অনেক ধ্বংসের পথ থেকেও আমি ফিরে নিয়ে এসেছি। আসলে জীবনে এমন এমন সময় আমাদের পার করতে হয় যেটা আমরা কখনো ভেবে উঠতে পারি না। কিন্তু ভাই কি করব, ওই যে পরিস্থিতি আর ভাগ্যর জন্য আমাদের জীবনে কোনো কোনো জিনিস যদি পছন্দ হয় এবং কি কোনো কোনো জিনিস মনে ধরলেও সেটা আমরা আমাদের মতো করে পাই না। আসলে কোনো কোনো জিনিস আমাদের মাঝ থেকেও হারিয়ে যায়। তারপরেও জীবনের এই ভালোবাসা, মায়া, স্মৃতি, আবেগ ভুলে যাওয়ার পরেও জীবনটাকে এক সুন্দরভাবে সাজানোর চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু এই ফ্যামিলি এবং কি পরিস্থিতি আমাকে দাবিয়ে রেখেছে ভাই। ওই তাদের কাছে চাওয়া প্রত্যেকটা জিনিস তারা আবেগ বলে পরিণত করেছে। তো তাদের উদ্দেশ্যে আমার কোনো কথা বলার নেই এবং কি তাদের যে আমার সময়টা ঘুরিয়ে দেখাবো সেই শক্তিও আমার নেই। সত্যি বলতে ভাই, ফ্যামিলির অভাব আমাকে এমন একটা পরিস্থিতির ভিতরে নিয়ে যে ফেলেছে যেখান থেকে আমি না পারছি ঘুরতে, না পারছি ফিরতে। আসলে ভাই সত্যি বলতে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবনে সব থেকে খারাপ এবং কি সব থেকে খারাপ দিকটা আমি যেটা মনে করি সেইটা হলো যে আমাদের ক্যারিয়ার সাজানোর আগে আমরা কাউকে নিয়ে স্বপ্ন সাজিয়ে ফেলি। তবে ভাই আবেগের বশে ভালোবাসার ওই আঘাতটাই ছিল যে আমাদের জীবনের সব থেকে বড় সফলতার চাবিকাঠি, ওইটাও আমরা কিছু কিছু সময় যেন ভুলে যাই। একটা তিতা সত্যি কথা বলি ভাই, আবেগ নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদের জীবনে যা করে দেবেন এবং কি সেইটা আমাদের ভালোর জন্য করে দেবেন, এইটা সবার মনে রাখতে হবে। আর হ্যাঁ, সৃষ্টিকর্তা একটা কথাও বলেছে যে তুমি যদি আমার থেকে কাউকে বেশি ভালোবাসো তাহলে আমি তাকেই তোমার কাছ থেকে কেড়ে নিব। আর আমি মনে হয় তাকে অনেক বেশি ভালোবেসেছিলাম।